আজকে 20 বছর ধরে বিদ্যুৎ খাতে সংস্কারের কথা চলছে, কিন্তু এই 20 বছরে সরকারের চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু বিদ্যুৎ খাতের যারা কর্মচারী, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, আমাদের মা বোন ভাইদের আর কোনো ভাগ্যের চাকা ঘুরে না। এই লজ্জা বাংলাদেশের জন্য। প্রথমে আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে করজোড়ে করে ক্ষমা চাচ্ছি যে আপনারা আজকে 12 দিন যাবত রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে নিজেদের যে অধিকারের জন্য আপনারা এখানে খোলা আকাশের নিচে বসে এবং শুয়ে রয়েছেন। আমি ক্ষমা প্রার্থনা করেছি আমার এখানে সামনে বোনদের কাছে, যারা নিজেদের কোলের বাচ্চাকে রেখে, যে বাচ্চাকে দুধ খাওয়াবে, সন্তানকে স্কুলে পাঠাবে, সন্তানের স্কুলে যাওয়ার সময় একটু নুডলস রান্না করে দিবে, সেটা রেখে তারা আজকে তাদের দাবির জন্য আপনাদের সাথে ঝড় বৃষ্টির মধ্যে ওনারা অবস্থান করছেন। এটা বাংলাদেশের জন্য লজ্জা। যদি আমরা বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে যদি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের একটি মূলা ঝুলানো হবে, সেটা সঠিক বাংলাদেশ না। আজকে 20 বছর ধরে বিদ্যুৎ খাতে সংস্কারের কথা চলছে, কিন্তু এই 20 বছরে সরকারের চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু বিদ্যুৎ খাতের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, আমাদের মা বোন ভাইদের আর কোনো ভাগ্যের চাকা ঘুরে না। এই লজ্জা বাংলাদেশের জন্য। বাংলাদেশের যদি আমরা নতুন করে গঠন করতে হয়, তাহলে বিদ্যুৎ খাতে আমাদের সংস্কার করতে হবে। এবার আমরা একটু ফেরত যাই। গত 15 বছরে আমাদের কুইক রেন্টাল বসিয়ে বিদ্যুৎ খাতকে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের এই ভাই বোনেরা জনগণের কাছে বকা খেয়ে গ্রামে প্রান্তরে, প্রাণীতে, নদী, গ্রামে বিভিন্ন জায়গায় যখন অফিসাররা এসি রুমে বসে, চেয়ারের উপরে বসে, পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বিভিন্ন নির্দেশ দিত, আর আমার এই ভাই বোনেরা মানুষের প্রান্তিক লেভেলে গিয়ে সেবা দিয়ে বাংলাদেশের ব্যাকবন বিদ্যুৎ খাতকে সুস্থ রেখেছিল। এই ভাইরা যদি হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশে অন্ধকার নেমে আসবে। ওনারা একই সাথে আন্দোলনও চালিয়ে যাচ্ছে, প্রান্তিক লেভেলে ওনারা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নাই। ওনাদের সেই সক্ষমতা আছে, কিন্তু সক্ষমতার অপব্যবহার ওনারা করে নাই। কিন্তু ওনাদের যদি বাধ্য করা হয়, তাহলে ওনারা করতে বাধ্য হবে। ওনারা বড় কোনো কিছু নিয়ে আসে নাই, নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বৃদ্ধ মা বাবার ঔষধ কেনার জন্য, একটু মর্যাদার জীবনের জন্য পথে প্রান্তরে বেরিয়েছে। কিন্তু আপনারা ওইখানে বসে বসে মিটিং করছেন আর নির্দেশনা দিচ্ছেন, মিডিয়া হাউসগুলোকে নিয়ন্ত্রণ করছেন, গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়েছেন। এই ভাইদেরকে কিভাবে দেশদ্রোহী বানানো যায়? বাংলাদেশে আমরা যতদিন থাকব, আপনাদের গোয়েন্দা সংস্থা, সরকারি কোন বাহিনীর যদি গুলি আসে, এই শ্রমিক ভাইদের উপর আসার আগে আমাদের উপর দিয়ে আপনাদের যেতে হবে। আমরা এখান থেকে ঘোষণা দিয়েছিলাম একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাই। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার অন্যতম ধাপ হলো, বর্তমানে বিদ্যুতের যে বোর্ড রয়েছে, উনি যদি এটার ব্যবস্থা নিতে না পারে, ওনাকে পদত্যাগ করতে হবে।
ভাইরা যখন আন্দোলন করেছে, যাদের কোলের বাচ্চা রেখে তাদেরকে জেলে নেওয়া হয়েছিল, বিয়ে করেছিল নতুন বিধবা রেখে, অনেকে তারা হলো বউকে রেখে হাত করা দিয়ে জেলের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এটাই ভাইদের সাথে এই ধরনের অকথ্য নির্যাতন আপনারা চালিয়েছেন। আপনি সুস্থ মস্তিষ্কের কোন মানুষ হলে আপনার কাছে যারা আমানত, আপনার যার সেবার উপরে আপনার বেতন হয়, সেই মানুষগুলাকে আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাহিনী ব্যবহার করে তাদেরকে আপনি লকআপে পড়লেন। এই কেমন আপনার ব্যবস্থা? আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার সরকার বিদ্যুৎ বোর্ডে যারা রয়েছেন, আমাদের ৮০টিরও অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা রয়েছেন, অতি দ্রুত সবাই বসে আমরা একটি মর্যাদাকর জীবনের সমাপ্তি চাই। যে আন্দোলনের সমাপ্তির মধ্য দিয়ে আমার ভাইরা যখন ফিল্ডে নামবে, মানুষের কাছে নিম্নমানের মিটারের জন্য আর কোনো বকা খাবে না। উল্টা পাল্টা বিদ্যুৎ বিলের জন্য তারা মানুষের গিয়ে কাছে বকা খাবে না। আপনারা এখানে বসে নির্দেশ দেন, আর যখন একটি বাড়িতে যায় এই ভাইদেরকে বলে আপনারা বিদ্যুৎ বিল কেন বেশি উঠিয়েছেন, মিটার চলে না, তারের সাথে হলো বৃষ্টি হলে শর্ট হয়ে যায়, তারা ওইখানে দুর্নীতির আখড়া বসিয়েছে, আর নির্যাতন চলে আমার ভাইদের উপরে, আমার বোনদের উপরে, ভাইদের উপরে। এই নির্যাতন আগামীর বাংলাদেশে আমরা সহ্য করব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছেন। আমি যখন আসছিলাম এত সুন্দর ডিসিপ্লিন আন্দোলন আমাদের ইতিহাসে আমরা বাংলাদেশে দেখি নাই, এবং এত প্যাশনেট ডেডিকেটেড আন্দোলন আপনাদের ভাগ্যে ইনশাআল্লাহ বিজয় আসবে ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.